আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক আইডির মনিটাইজেশন অপশনে ইনস্টিমেটে ক্লিক করে দেওয়ার পর ওইখানে কিন্তু অনেকেই যেতে পারতেছে না, মানে ওই পেজে কিন্তু অনেকেই যেতে পারতেছে না। ইনস্টিম অ্যাড অপশনটা রয়েছে বাট ওইখানে ক্লিক করা যাচ্ছে না, মানে ক্লিক করা যাচ্ছে না অর্থাৎ ঢুকায় কিন্তু যাচ্ছে না। তো এই সমস্যাটার সমাধান কি? তো তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। সো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ ওয়াচ করবেন। ভিডিও থেকে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটাকে আপনার টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, তো আমি এখান থেকে আমার ফোনের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটা রয়েছে এটাকে ওপেন করে নিচ্ছি। অবশ্যই আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে আসবেন। সো ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইলে চলে যাচ্ছি। আমি এখানে আমার একটা আইডি লগ ইন করে নিয়েছি। সো লগ ইন করে নেওয়ার পর আমি এখান থেকে ভিউ টুলস এটা ক্লিক করে দিচ্ছি। সো ভিউ টুলস এটা ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আমার প্রফেশনাল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর আমি এখান থেকে মনিটাইজেশন অপশন এটা ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু মাত্র 3টা টুলস রয়েছে, আর এই 3টাই কিন্তু অ্যাভেলেবেল না। তো আমি এখান থেকে যে ইনস্ট্যান্ট অ্যাড নামের যে অপশনটা রয়েছে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এই আইডিতে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু দেখা যাচ্ছে, আর অনেকেরই কিন্তু এখানে ক্লিক করলে মানে ওই পেজে কিন্তু যাওয়া যাচ্ছে না। তো এই সমস্যার সমাধান কি, এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা মেক করা। সো আপনি যদি এই সমস্যায় পড়ে থাকেন তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে আমি যখন ইনস্টিমেটে ক্লিক তখন কিন্তু আমি এই পেজে আসতে পারি না। অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবেন যে ভাই আমি কিন্তু এই পেজে আসতে পারতেছি না। এই সমস্যাটার সমাধান কি? এই জায়গায় যদি আমাদের ফেসবুক আইডির ওয়াচ টাইমটা চেক না করতে পারি তাহলে আমরা কোথায় চেক করবো? তো দেখুন, এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট, মানে অন্য কোথাও কিন্তু আপনি চেক করতে পারবেন না আপনার ফেসবুক আইডিতে কত পার্সেন্ট ওয়াচ টাইম অ্যাড হয়েছে। আমরা শুধু একটা কাজে করতে পারি, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরও যদি না আসে তারপর আপনার যে কাজটা করতে হবে, আপনি সরাসরি আপনার ফোনে যে প্লে স্টোরটা রয়েছে আপনি এটাতে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে এখন আপনার যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটাকে আপডেট করে নিতে হবে। তো আমরা এখান থেকে সার্ভার পাবো, এখানে ক্লিক করে দিচ্ছি। সো এইখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে টাইপ করবো ফেসবুক লিখে, দেন এখানে কিন্তু ফেসবুক অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে। দেন এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটাকে অবশ্যই এখান থেকে আপডেট করে নিব। সো আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপটি যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপনি এখান থেকে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনাকে কিন্তু বেটা ভার্সনে জয়েন হতে হবে। আপনি যদি বেটা ভার্সনে জয়েন না হন সেক্ষেত্রে আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিয়ে যাবেন। এখানে কিন্তু ইউআর বেটা টেস্টার নামে কিন্তু একটা অপশন পাবেন। দেন আপনি এখান থেকে জয়েন অপশন পাবেন, আপনি এখানে ক্লিক করে দেবেন। 1 মিনিট পরেই দেখবেন আপনি কিন্তু বেটা ভার্সনে জয়েন হয়ে গেছেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। পরিশেষে আমি একটা কথাই বলবো, আমাদেরকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করা ছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নেই। ওকে, অপেক্ষা করুন, অবশ্যই দেখবেন আপনার ইনস্টিমেটটা কিন্তু কাজ করবে। আর এর ছাড়া কিন্তু অন্য কোনো পদ্ধতি নাই যে আপনার ফেসবুক আইডির ওয়াচ টাইমটাকে আপনি এভাবে চেক করতে পারবেন। অপেক্ষা করুন, অবশ্যই আপনি ইনস্টিমেটটা কিন্তু পেয়ে যাবেন, বা ওইখানে ক্লিক করলে কিন্তু আপনার কাজ করবে। সো ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা আপনাদের অনেক উপকার হয়েছে। যদি ভিডিওটা আপনার কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার কোনো প্রকার সমস্যা থাকলে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, বা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনি ওইখানে জয়েন হয়ে আপনার ফেসবুক আইডির যে কোনো সমস্যা সমাধানের জন্য পোস্ট করতে পারেন। সো দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।